করছিস তুই এখানটায়? কি তুলছিস এগুলো? এগুলোকে কি বলে জানিস তো? এগুলোকে স্বর্ণলতা বলে। সোনার মতো দেখতে, তার জন্য স্বর্ণলতা বলে। এদিকে ঘোর। অনেক আছে। এগুলো ধরলে কি হয় জানিস তো? হ্যাঁ, ধরলে পরে এই যে তুই দাঁড়া, চোখ বন্ধ করে দাঁড়া, চোখ বন্ধ কর। এই যে এটাকে দিয়ে সুড়সুড়ি দিতে হয়। আচ্ছা, তার আগে সবাইকে গুড মর্নিং বল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা সবাই ভালো নেই। তো দেখো দুষ্টু কেন ভালো নেই সেটা বলছি। আজকে দুষ্টুকে স্কুল নিয়ে যায়নি জানো তো। ওর গায়ে দেখো কেমন র্যাশ বেরিয়েছে। এই হাতটা তো পুরো সকালবেলায় একদম মানে গোটাগুলো তাকিয়ে তাকিয়েছিল, এখন আবার লাল লাল হয়ে গেছে। শুধু হাতে নয়, পায়েও হয়েছে, এই হাতেও হয়েছে, তারপরে গালেও, এই যে এই দিকটায়, গালেও এই দিকটায় হয়েছে। তো ওকে আজকে স্কুল নিয়ে যাইনি, রেডি করাবো, তখন মনে হলো যে না থাক আজকে। না ওকে আজ, হ্যাঁ এটা অনেক বড়, এটা লম্বা। ঠিক আছে, আমাকে কথাটা বলতে দে। তো এই র্যাশগুলো বেরিয়েছে না, আমি না ভয় পেয়ে গেছি। এখন কি বলতো, মানে পক্স টক্স মানে ব্যাপার আছে, পাশের বাড়ি কয়েকজন এরকম কদিন আগে হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে ওকে সকালবেলায় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গেছি। তো হোমিওপ্যাথি ডাক্তার বললো যে গায়ে জ্বর টর আছে। আমি বললাম যে না, গায়ে জ্বর টর নেই। তো বলছে 2-3 দিন দেখো, ওষুধ দিয়ে দিয়েছে। সকালে আমি ওষুধ খাইয়েছি, তারপরে মেথি ভেজানো জল খাইয়েছি। তো সেই কারণে আজকে সারাটা দিন দুষ্টুমি করছে। তো চলো তোমাদের আরেকটা জিনিস এটাই দেখানোর জন্য তোমাদের বলেছি। গাছটা জুড়ে খালি দেখো ডুমুর আর ডুমুর। দেখো বেশ বড় বড় হয়েছে। তো ভাবছি আজকে ডুমুরই রান্না করব। এদিকে দেখো পুরো থোকা হয়ে গেছে, পুরো গাছটা ভর্তি ডুমুর। কিন্তু আমি তো কখনো রান্না করিনি, কি করে রান্না করব জানি না। তো আমার ছোটো মাসিই রান্না করে, আমার ছোটো মাসিকে জিজ্ঞেস করব যে কিভাবে রান্না করে। এই থোকাটা অনেক বড়, তো চলো এটাই কেটে নিই। এইটা নিচে পড়ে গেল। দেখো দুষ্টু, আমি ওকে গামলা আনতে বলেছি, ও নিয়ে এসছে চালনিটা নিয়ে এসছে। দেখো আমি হাত দিয়েই পারছি, দেখ হাত দিয়েই হয়ে যাচ্ছে সুন্দর। দেখি হাতে কিন্তু আঠা লেগে যাবে। এইটা বাবা, ওটা পড়ে গেল, ওটা তোল তো মা, ওটা মনে হয় এই যে কেটেছিলাম। কথা শুনছিস না কিন্তু বাবা, হাতে ছুরি দিয়ে লেগে যাবে কিন্তু। আমি এ দেখ হাত দিয়ে টানলেই বাবা ছিঁড়ে যাচ্ছে। এই যে বড়গুলো ব্যাস, আর লাগবে না মা, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে বাবা, আর লাগবে না মা। সদ্য গাছ থেকে ডুমুরগুলো পেরে এনেছি। তো তোমরা যারা ডুমুর খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। গত বছর যখন ডুমুর হয়েছিল গাছটাতে, তখন একবার ভেবেছিলাম রান্না করব। কিন্তু দুষ্টুর বাবা না খেতে চায় না। মানুষ তো আগে খেয়ে দেখে জিনিসটা খারাপ কি ভালো, তাই না? পাতে একটু হলেও নিয়ে দেখে। কিন্তু দুষ্টুর বাবা এমন একজন মানুষ যে যেটা খাবে না সেটা তো খাবেই না, পাতে জোর করে দিলেও সেটা খেতে চায় না। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে আমি কিন্তু আজকে ডুমুর রান্না করছি। তো বলছে ঠিক আছে, তো রান্না করো, তোমরা খাও, আমার জন্য রেখো না, আমার জন্য একটু ডাল করলেই হবে। মানে আমি বলেছি তাহলে তুমি ডাল দিয়েই খাবে। বলছে ঠিক আছে, তাহলে আমি ডাল দিয়েই খাবো। তো দেখো ডুমুরগুলো পুরো আঙুল ফলের মতো, তাই না?
তো দেখো আঙুর ফলের মতন ডুমুরগুলো দেখতে আমার দুষ্টু তো ভীষণ খুশি। আর আজকে প্রথম পারছি, আমিও পারছি, আমার কাছেও যেরকম একটা আনন্দ লাগছে ওর কাছেও লাগছে। তো ডুমুরগুলো কিভাবে পরিষ্কার করলাম দেখো, আমি জানতাম না, কারণ নিজে হাতে কখনো করিনি। আমি বললাম না ওই ছোটো মাসিকে ফোন করতে হবে, তো ছোটো মাসিকে ফোন করার পর মাসি দেখিয়ে দিল, ভিডিও কল করেছিলাম যদি এইভাবে ডুমুরগুলো ছাড়িয়ে নে। আর ডুমুরগুলো যেহেতু একদম কচি, খোসাটা না ছাড়ালেও হবে, একটু শক্ত হয়ে গেলে সেটার খোসা ছাড়ালে ভালো লাগে। কিন্তু এই ডুমুরগুলো একদমই কচি, আরও গাছপাড়া যেহেতু, সেই কারণে আর খোসাগুলো ছাড়ালাম না, শুধু 2 ফালি করে ডুমুরের ভেতরের যে ফুল যেটাকে বলে আর কি, সেটা আমি দেখো বার করে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে বার করে নেবে যারা প্রথম ডুমুর রান্না করছো। তো যাই হোক, এরপর দেখো গরম জল করে নিয়েছি, গরম জলের মধ্যে ডুমুরগুলো দিয়ে দিয়েছি। আর ডুমুরগুলো কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর দেখো সামান্য একটু নুন দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অল্প আছে, যাতে ডুমুরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি শিলনোড়াটা ধুয়ে নিয়েছি। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো, রেগুলার ব্লগ দেখো, তো তারা জানো যে আমার মিক্সচারের যে জারটা সেটা আর কি ঢাকনাটা নষ্ট হয়ে গেছে, তো মশলা করতে পারছি না। আর বিশেষ করে কি বলো তো, শিলনোড়ার মশলা করাটা কিন্তু রান্না করলে বেশ ভালো হয়, তাই না? তো সেই জন্যই দেখো, আর যেহেতু নিরামিষভাবে করব, আমি এখানে কোনো দেখো পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না, নিরামিষভাবেই কিন্তু রান্না করব আজকের এই ডুমুরের তরকারিটা। তো আদা আর জিরা বাটা দেখো আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আরও একটা জিনিস অ্যাড করব, সেটা তোমাদের সঙ্গে পরে বলছি। তো যেসব বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে। তো তারপর দেখো আমি এদিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি, আর ছোট্ট ছোট্ট করে আলুর টুকরো কেটে নুন আর হলুদ দিয়ে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তোমরা যদি এখানে আলুটা বড় সাইজের দিতে চাও দিতে পারো, কিন্তু যেহেতু ডুমুরগুলো খুবই ছোট ছোট, সেই কারণে আলুর টুকরোটাও একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। তো এদিকে দেখো আলুটা আমি ভেজে নিয়েছি, তার উপরেই ডুমুরগুলো একটু তেলে ভেজে নেব। তোমরা চাইলে এটা ভাজতেও পারো, কিন্তু ভাজলে বেশ ভালো লাগে খেতে, সেই কারণে আমি আলুর সঙ্গে ডুমুরগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমি আলাদা করে আর নুন আর হলুদ কিন্তু দিইনি ডুমুর ভাজার সময়। তারপরে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়নে দিয়েছি। তারপর তেলের মধ্যে আদা জিরা বাটা দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আরও একটা জিনিস যেটা দিয়েছি সেটা হচ্ছে মিট মশলা। তোমরা চাইলে মিট মশলাটা স্কিপ করেও যেতে পারো। তো যাই হোক, আমি এখানে যেহেতু পেঁয়াজ রসুনটা দিচ্ছি না, তার পরিবর্তে আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। আর যদি তোমরা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চাও তাহলে অবশ্যই তোমরা পেঁয়াজ রসুন দিতে পারো। তো দেখো তারপর আমি একটু ঘরে কাঁচা পাকা টমেটো ছিল, সেই টমেটো কুচি দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, যাতে একটু সেন্ট হয়, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা না খুব ভালো আসে। তারপর একটু নেড়ে চেড়ে আবারও দেখো ভেজে রাখা ডুমুর আর আলুগুলো দিয়ে দিলাম। আর ডুমুরগুলো যখন আমি সেদ্ধ করেছি তখন তো ডুমুরের মধ্যে আমি হালকা করে নুন দিয়েই নিয়েছি। আলুগুলো যখন ভেজেছি আলুটার মধ্যেও অল্প পরিমাণে নুন দিয়েছি, তাই এখন কষানোর সময় পরিমাণটা বুঝেই নুনটা দিতে হবে। তো দেখো নুনটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর বেশ কিন্তু ভালোভাবে কষানোর পর আমি এখানে গরম জল অ্যাড করছি। আর গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো দেখো আমি ভালো করে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পুরো মশলাটা আর জলের সঙ্গে যাতে মিশে যায়। তারপর দেখো আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম। এরপর নেড়েচেড়ে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ডুমুর তো অনেকক্ষণ আগেই সেদ্ধ হয়ে গেছে, কারণ ডুমুর খুবই কচি ছিল, সেই কারণে। তো আলুগুলো আরও একটু কি বলতো শক্ত শক্ত রয়েছে। এই যে খুন্তি দিয়ে যখন নেড়ে দেখছি আলুটা একটু ভেতরে শক্ত শক্ত রয়েছে। তো নেড়ে চেড়ে আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ গামাখা গামাখা হবে, তাহলেই কিন্তু তরকারির টেস্টটা বেশ ভালো লাগবে। তো দেখো আমি আরও 5 মিনিট পর ঢাকনাটা তুললাম, আর তুলে দেখলাম যে তরকারির ঝোলটাও অনেকটা টেনে এসছে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে।
এরপর সবশেষে দেব হচ্ছে গরম মশলা, আর গরম মশলা দেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দেব। আর তৈরি হয়ে গেল ডুমুরের অসাধারণ একটা রেসিপি। তো আমরা অনেকেই ডুমুর খাই না, জংলি ভাবি যে জংলি ফল, পাখিদের খাওয়ার জিনিস, খেলে হয়তো শরীর খারাপ করবে, এটা ভেবে কিন্তু আমরা অনেক সময় খেতে চাই না। যেরকম আমিও আগে কখনো খাইনি, নিজের বাড়িতে গাছ রয়েছে তবুও কখনো খাইনি। অসাধারণ খেতে হয়েছে, তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। আর কালারটা তো জাস্ট ওয়াও, মানে এত সুন্দর, বোধহয় মাংসকেও হার মানাবে। তো যাই হোক, রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।